নিচে বসি চায়ের কাপে দেই কাশি বাইরে রোদে জ্বলছে ধরা শীতল মনটা সরা নরম কথা শরম করে মিথ্যা কইলে ধরা পড়ে ডাইনি কইলে বামে চলে হাটে দলে দলে ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা পাঙ্খা ঘুরে রাত থেকে ভোরে টাকা গুলে ওরে কার লাখ খোলে কার কপাল পরে লাইনে লাইনে কানেকশন গ্রাম জুড়ে আমি বিজ্ঞানী আমি সব জানি আমার ওদার হাট বাড়িটাকে চা পানি খা চা পানি চার বন্ডামি আমার বন্ধু খাতি আমি দেইটানি লাগিস তো দাঙ্গা ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা কিল্লাই ব্যাং ঝামেলায় হরিজান কিল্লাই হাই আপনারা জাদু টনা করছেন কোন আনে জাদু টোনা না করলে কি হইব আনের কথাই তো জাদু আছে মন ভাইয়ের তো নারীর প্রতি আলাদা একটা দুর্বলতা আছে আমি এত সুন্দর আমরা ভাবি কিন্তু আপনারা আগে সবিতা ভাবি রবিতা ভাবি দুনিয়া 13,000 ভাবির লোকে টাঙ্কি মারে মেহেন্দি গাছের তলে আজাকে বাতি জলে আতর আলি সাইর ঘুরে ঘুরিয়া ঘুরিয়া নাচে মেহেন্দি গাছের তলে হ্যাঁ তালা একবার মারি রাখিস এ তো তোমার দোষে তুই তালা মারা খাইছো আর দোষ হ্যাঁ আমি গেছিলাম এই মুহূর্তে ভিডিও কলে কথা কতি আই কোন তালা মারার কথা কই ন কুসুম ঘটনা অন্যখানে বুঝছো নি তো ঘটনা কি এলো কো শোনো কুসুম বিষয়টা তালা মারা আর ভাত খাওয়ার মধ্যে না বুঝছো নি এই যে আগের দিনে রাজা বাদশারা পাশা ষড়যন্ত্র করি বিষ খাওয়া মারি ফেলতো বুঝছো নি আর যদি তুমি মনে করো যে বিষ খাওয়া মারি ফেলাও আর মনে কোনো দুঃখ নাই কোনো দুঃখ নাই তোমার দুঃখ রে কোন দি কেন টিং টিং করে আরে কো আর মনের মধ্যে একটাই দুঃখ যার দেখতে গিয়ে তাল গাছে ঠাটা পরে মরে গিয়েছিলাম প্রায় আর হেতি আর এখানে বিশ্বাস করে না এই যে আর মনের কষ্ট এ আমি কারে আর বলার কোনো ভাষা নাই বুঝছো আরে যা আর হয়ে গেছে বিশ্বাস তো ঠিক হয়ে গেছে আবার আমরা মিলে গেছি না আচ্ছা অন্যায় তো আই করি না অন্যায় তুই করিস তারপরও তো আমি তোমাকে ক্ষমা করে দিছি আই তো মিলে গেছি আর আবার সংসার করা শুরু করছি না কেন শুধু শুধু মনে ওই কথা ধরে নি বসি আছো চলো চলো আর লগে চলো মন নিয়ে চলো ভাত খাই আয় মুখে তুলে খাওয়াই দিন তুই জন্য আরে তুই বিশ্বাস করো তো সামনে একটা তাবিজ দেওয়ার জন্য আসো যাচ্ছি তুমি আমার সাথে কি কিলে যাইতে চাও আরো বিশ্বাস করো না তুমি হ্যাঁ কি আরে হাগল এই কথা নেই আই কিল্লাই রাখা যামু আর বোন কোকিলার পরীক্ষা বাড়িতে বাইরানোর কোনো অবকাশ আছে নেই আমার হ্যাঁ তুমি কত আই তো এমনি এমনি কইছি তুমি ওই যে ইয়ের সাথে নিয়ে যাও ঢাকায় যাও যা যা লাগে কিনি লই যাও শুনো পাঙ্খা ভাই কইছে না ওই যে ডিশের লাইনের কথা ওই ডিশের লাইনের ওই তার নিয়ে আসবা আর তাবিজ নিয়ে আসবা খালি আমার জন্য একটা জিনিস নিয়ে আসবা তার মানে তুমি আরে বিশ্বাস করতেছো ওরে আমার ঠাডা ফড়া তাল গাছ রে তোমারে আই যদি বিশ্বাস না করি তাহলে এতদিন ধরে তোমার লগে সংসার করি কি হরে এখন তো আমার মন ঘুরিয়েছে আবার কি মন ঘুরিয়েছে আমি তো একা যাইতাম না আর জানেমান প্রান্তীয় স্ত্রী কুসুমে লগে লগে করে যাবো বুঝছো নি আই মনে করো লঞ্চে করে যাবো আর সুন্দর করে গান গাবো ডাহা শহর আইসায়ার আশা ফুরাইছে বন্ধু আশা ফুরাইছে ওরে লাল লাল নীল নীল টন 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 লাল লাল নীল নীল বাতি দেখা পরাণ জুড়াইছে দূর তুমি খালি বাইসলামি করো শুনো তোমার শালিকার পরীক্ষা আই বাড়ির তো বাইরেতে পারতাম না চলো এখন চলো চলো ভাত খাইবা চলো অনেক হইলা না সাই তোমারে সারা যাইও না আই তোমারে লইয়ে যাব মির্জাফরের বয়স তখন 3 মাস তার আমার কাছে যাই কইলাম এই শিশু বাচ্চাটার কিনতেছ বলি যাই পরে মোলামুলি করে 2000 টাকা দিই এই শিশু বাচ্চাটার কিনলাম ঘর বাচ্চা কথা খোঁজ কিনলাই সরি কষ্টে আর বুক ফাড়ি যায় পরে অনেক মোলামুলি করে 2000 টাকা দিই
এই গোড়ার বাচ্চাটারে কিনলাম, নাম রাখলাম মির্জাফর। তাই কত কিছু খাওয়াই, খৈল খাওয়াই, দুধ খাওয়াই, আস্তে আস্তে বড় হইল। কত শিশু বাচ্চা এর পিঠে উঠছে, নাচছে, ঘোরাও তিরিং বিরিং করছে। একসময় চিন্তা করলাম ভিক্ষা যখন করুন তাইলে মির্জাফরের ফিটে চুরি করুন, কারণ আর বংশ পরিচয় বালা। তারপরে নিয়ত করি আই ঘোড়ার ফিটে উঠি, মির্জাফরের পিঠে উঠিয়ে আহারে বাবুরে করে শুরু করলাম। মির্জাফর উনানি গেল গেল না, চলে গেল। আরে তুই আই কই তো পারতাম না রে ভাই। রে এত থামা থামা, এত বুঝতে আইতেছে না। আই মগা এই এলাকার মধ্যে যতদিন ধরে আসি, আর এলাকাতে এই গ্রামের তে এই হুঁস পর্যন্ত আজি যায় না। হুঁস হাজি গেল এটা টোকাই হাম যায়, চুরি করবো কে? হয়তো মির্জাপুর হুয়ারি ডেঙ্গা ওই ফগারের মগারের মধ্যে আছে, কচু ক্ষেতের তলে মনে হুতি রয়েছে, যে কোনো সময় এটা টোকাই বার করে দেবো। এলে এত কান্দা কাটি করে চোখের হানি দি বন্যা করিয়া লাইবা তো তুমি। বাবা ভাই, আর মনের কষ্ট আপনি বুঝছেন না, আপনার এই জ্ঞান হয় না। তা কি কয় আর জ্ঞান না হলে নাই সালিশদার বিচার আচার করি। এতে ব্যাগ সময় দেখছি উল্টা পাল্টা কথা। কি আতর আলী মগা ভাইয়া আইয়ানের একগান কথা কই, এই অবিরামপুর গ্রাম দি মির্জাফর আজি গেছে, তারে যদি খুঁজি না পাওয়া যায় এই কলঙ্ক আন্নের কোনায় রাখবেন। এই কলঙ্ক কিন্তু আন্নের, কারণ আন্নে জ্ঞানী মানুষ, আন্নে সালিশদার, আন্নে আঙ্গ মাতা, ইকে আন্নের ভেস্টিজের বিষয়। আর সাধারণ গোড়ানি মির্জাফর কি সাধারণ গোড়া, ইতিহাসের অংশ, আন্নের এগুন বুঝতে হইব। হাই মির্জাফরের ভিডিও করি আর দোকানে কত মাল সামান আনছি। আর জোয়ের ভিতরে বাড়ি ওড়ে মির্জাফর আর দিকে চাই রয়েছে ডাকর ডাকর তুই আঁকি নয়নে, আর প্রেমিকাও তো আর দিকে এত সুন্দর করে তাকায় না। মির্জাফর রে, ও মির্জাফর, ও মির্জাফর রে, তুই আর মির্জাফরের লেখা আনছো, তুই আজ তো না আদা এ আদর আলী আই কি বর ভাইতেলে উড়ে যাও, দোকান বন্ধ করিউম। রে তোকে এরম যাত্রা ফালা বন্ধ কর, বুঝছস নি? আই মগাই এনে বই রয়েছে একজন সালিশদার বিচারদার। আই যদি কোনো সিদ্ধান্ত না দিই তোরা কি মির্জাফরের টোকে হাইবি? না, মির্জাফরের লেজও তো টোকে হাইতি না। ওশের আই সালিশদার মগা বলতেছি, আরো মির্জাফরের লাই কান্না আইছে, বুঝছিস নি? তুই শাহী এলান জারি করে দে, মাইকে কালকে তোর সারাদিন মাইকিং করবো, যাতে মির্জাফরের জিয়ানো টোকাই ফাইবো, এতারে পুরস্কৃত করবো। আই মগা হেতারে 10,000 টিয়ে দিও, আর ফকেটের দিও। মির্জাফরের আমিও পছন্দ করি। মির্জাফরের লাই আরো কষ্ট লাগতেছে, আরো কান্না চলি আইতেছে। মগা ভাই, আপনি কোনো মানুষ না, আপনি 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 মহান, আপনি মহৎ, আপনি বিরাট মনের অধিকারী। আমার কান্না শুনি আপনারও কান্দ নাই সত্যি। আমার বুকটা ফাটি যায় মগা ভাই, ফাটি যায়, আমার বুক ফাটি যায়। মগা ভাই মির্জাফর রে গোড়া মনে করলে আপনি ভুল করবেন। সে কোনো সাধারণ গোড়া না, সে আমার ফোলা। কি এগুন কোনো কথা নেই, এগুলো এগুলো কনের দরকার আছে নি? ব্যাগকে তো সারা জীবন আনের কাছে সুন্দর বলে আইয়ে কেন, কিন্তু আইয়ের যে আনের কাছে অন্য একখান কিছু বলে আসছি। অন্য কে কই ফলো মুখাঞ্জার মতন করে রাখছি কিনলে? সুন্দর মানুষ সুন্দর করে কত খোকা, মুখাঞ্জা করে রাখলে ভালো লাগে নি? নাই বহুত কষ্ট করে আইসি, আই কমু আনের কথা গান।
আয়ানের শ্রেষ্ঠ কাস্টমার হয়ে থাকতাম চাই। আই শুনছি যে আপনি বাড়িতে আইসেন, হেতালা বলে আই ছুটি আইসি আনের কাছে। আর কাছে বেকে আয় চায় না যখন এই নোয়াখালী এই বাইশটি শহরে এসে বসি বুঝছো নি বেকে আর বাড়ি দেখতেছে নুরার বাপ থেকে শুরু করে ওই বাজারের কলতলার যে বেটা বই তাকে কলা বিক্রি করে হে ওর কাছে ছুটি আসে। সম্মানী মানুষ থেকে আরো সবাই ব্যাকে সম্মান করে বুঝছো নি। আসলে ম্যাডাম আই কইতাম আর আন্নের যে ব্যাগকে তো আনের কাছে সুন্দর হইবে ফ্রি মেললে বলি আইয়ে, কিন্তু আই চাই কি একটু উল্টাটা, যাতে আন্নে একটু অসুন্দর করে দিতে হারে। আমি তো জীবনে এরকম কথা বলি না। আর কাম হলো দুনিয়াতে অসুন্দরে সুন্দর করণের লাই আয় আইসি আর জন্ম হয়েছে এই কাম করবেন দেখ আই কি এমনি 2 নম্বর কাম করলে। আর তুই তো অনেক সুন্দর ছন্দের মতো মুখ, তুই কে লেখা আরে কইতেছ আর তুমি কত খুলি খাও আসল ঘটনা। আর কইল না, আই যে সঙ্গে ক্লাস 9-এ করি সেই সঙ্গে তো দিতে এলাকার যত লাইন আছে বেগুন আর হিসে লাইন রয়েছে। হাই রে কপাল রে, আর এই যে 9-এর হত হইতে এই যে এলাকার হোলা গুলছে আর হিসন ছুটছে আর থামাথামি নেই। প্রতিদিন বিয়ানার চলে ঘরে সাড়ে টিনেতে দুম্বুর ইট। আর আব্বা তো বছরে 3 হালটায়। আর কেন কি করতাম আজ শোনা বেটি করে কেদিন ওমা আই বই সাই নকল করে লেখির স্যারেরা কেউ কিছু কয় না। আরে কিনলে কয় না কেলে ওই যে আই সুন্দর এটা লাই বলি অত সৌন্দর্য করে আমি বেগুনের কান্দর ধরে হরে তোর মার করে দিছে আর কিছু কয় না। তো তুই হাস করছো কেন? ওমা আই স্টার মার্কলে হাস করছি। খুব ভালো দিচ্ছ। এই তো আই কই বুঝছো নি সৌন্দর্যের যে গুণ সৌন্দর্যের প্রভাব বিস্তার করে ফেলে তার জ্বলন্ত প্রমাণ হয়েছে তুমি বুঝছো। কিন্তু ম্যাডাম আই এ সৌন্দর্য চাই না, এই সৌন্দর্য আই কি করবো? আর বেড়া থাকে 6 মাস জাহাজে আর এই যে গ্রামের হোলা আইন বেগুন আর এলো টানাটানি শুরু করি দে ইয়া কয়ে রাত 12টা হাড়ে ইমুতে কল আই চাই আর আরে এমন ক্রিম দেন আই যে হেতকিনির মতো হয়ে যায়। হাতে এরকম কথা যে বললো হচ্ছে না। আই হইলো গিয়ে সুন্দর বানানোর জন্য গবেষণা করছি। আই এরকম উল্টা কাম করতাম কেলাই। আচ্ছা বাত আই ঘরে একটা কথা এই গবেষক মহিষী সাইনা বেগমের কাছে দুনিয়ার ব্যাগে মাথা নত করে থাকে বুঝছো নি। আর যে গুণ এরম গুণের মানুষ দুনিয়াতে পয়দা আছে আরে ক হাতে গোনা 2 হারে যা বুঝছো নি। তো তুই আর বাড়ি আসি বুঝছো আজকে থেকে তোমার সকল প্রবলেম সলভ আজকে তোরে বুঝছো। তুই শুধু মানে বুঝি না ম্যাডাম। বুঝি না আয় তোরে বুঝছি তুই আজকের থেকে আর কোম্পানির অ্যাম্বাসাডার গ্রামের কোন ফোলা ফাইন তোরে ডিস্টার্ব করে আই দেখে নিব। তুই যেন যাস তুই শুধু কবি তুই আর বুঝছো নি। এনে সাইন কর তুমি আর কোম্পানির অ্যাম্বাসাডার আসছেন। বুঝছি বিজ্ঞাপন কেন আজকের তন তুই শুধু গ্রামের কোনো হোলাহান তোর দিকে যদি নজর তুলি চায় তারে হুলায়া হিডায়া কোথায় হলাম বুঝছি। তুই যেন যাবি তোরা যদি কয় তুমি সবিতা তুই এত সুন্দর কেন তুই কি কবি জানিস না সাইনা ম্যাডামের ক্রিম বাকি যদি কোনো ফুলা বুড়া সোরা যাই কর তোরা যদি একবার খালি জিগায় তুমি সবিতা তুই এত সুন্দর কেন তুই শুধু কবি আয় সাইনা ম্যাডামের ক্রিম মাকি সুন্দর হয়েছি বুঝছো। কি তোর কাম কি বুঝছি ম্যাডাম। বাকি সব আর ঘুরতে ছাড়ি দে। হ্যাঁ আজ থেকে তুই নিরাপদ বুঝছো। যা আই অ্যাম্বাসেডার পাই গেছি। হাগলে গিয়ে কোন জনতে উঠিয়েছে আর মাথাটা পুরো কালছে বই গো। স্যার আপনার গবেষণা কতক্ষণে শেষ হবো? ওরে বেকুব বিজ্ঞান কি হাতিলার ভাত নেই যে গপ্পর দিলাম খাইলাম শেষ হয়ে গেল। বিজ্ঞান একটা চলমান প্রক্রিয়া, যতদিন মানুষ আছে দুনিয়ায় আছে মানুষের চাহিদা আছে ততদিন বিজ্ঞানের এই অগ্রযাত্রা বুঝতে এইটা প্রতীয়মান এইটা অগ্রগামী হইতে থাকবো। না স্যার ওটা অবশ্যই খারাপ করলো, কিন্তু স্যার আপনি কি এটা জানেন না একজন বিজ্ঞানীর জীবনে একটা সুন্দর মুখ
এক জোড়া কাঁচের ছুরি রিনি জিনি শব্দ আলা হাত দুপুর বেলা সারিগে গরম ভাত হ্যাঁ লগে গিয়ে কই মাছ অথবা বেঞ্ঞা একটা আটা রুটির লগে আলু ভাজি ছাড়া একজন বিজ্ঞানীর জীবন কি চলে স্যার? হিরে দাঁড়াইলা তুই এখন কি রে কর জারিকা বিজ্ঞানের লগে কাছের নিজের শব্দ এটি সাংঘর্ষিক হয়ে যায় না? হ্যাঁ, বিজ্ঞান হইলো সবসময় গবেষণার মধ্যে থাকবো, নতুন নতুন আবিষ্কার রিনি জিনি চুরির বদলে ধর এমন কিছু আবিষ্কার করবো বিজ্ঞান যাতে বাপ মা নিশ্চিন্ত থাকবো যে মাইয়া হোলার আতো দিয়ে সারি দিব, স্কুলে গেল না কলেজে গেল না পার্কে গেল না হোটেলে গেল, যাতে বাপ মা বুঝতে পারে বুঝছো দি তুই যে একদিন কথা গুলির তো বিজ্ঞান মিলে না রে ভাই। কিন্তু কিন্তু আসম্বিক তোর মাথার মধ্যে এই ধরনের প্রশ্ন ঘুরফা খেতেছে কি রে? স্যার বেয়াদবি নিয়েন না, আপনি আজ স্যার আপনি উপমহাদেশের একজন নাম করা বিজ্ঞানী, কিন্তু আপনার থাকেন কোনটা স্যার? এই যে খাঁড়িয়ানের এটা থাকেন স্যার। আই আপনার অ্যাসিস্ট্যান্ট বিজ্ঞানী, সহকারী বিজ্ঞানী। আই কোনটা থাকি? আপনার এক সাইড দিয়ে আমি হতি থাকি স্যার। আচ্ছা থাকার কথা না হলে বাদে দিলাম স্যার। আমরা খাই গিয়া ওই যে চকিরালের হোটেলে তো 3 বেলা টিফিন কারেজ করে বাদাইয়ে কোনোরকম এগুলা খান্ডা জীবন যাপন করি, আর আপনি টেবিল নিয়ে বলবো গবেষণা করেন। রে দালাইলা তো সমস্যা কোনোই জানাস নি, তোর গদির মধ্যে যতক্ষণ ধরি তাতাল না মারমু, তাতালীয় শুভেচ্ছা যতক্ষণ তোর ন দিমু, ততক্ষণ তোর হেডের মধ্যে তোর আসল কথা বাইর না। আসল কথা কি হিজ্ঞান ক? এই তো স্যার রাগে গেছেন, ওই যে একটা কথা আছে না, রেগে গেলেন তো হেরে গেলেন। বুঝছি তাতাল লাগবো। স্যার 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 কইয়ের ইয়া স্যার একটা গাছের নিচে আপনি যতক্ষণ পানি দিবেন ওই গাছটা আস্তে 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 লম্ব হবো, কি করছি বুঝছেন? কিন্তু চকিরালের হোটেলের ভাত খাইতে খাইতে আপনার হানিও শেষ, গাছ লম্ব হয়েছে, একটা বয়স থাকে ওইটাও শেষ। দেতি গুর 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 গুরি গদি গুচকা গদি। স্যার 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 আসল কথা কমে নি গুর 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 স্যার স্যার বেয়াদবি নিয়েন না, আমি কল্পনাতে গিয়ে দেখি জানেন না স্যার। ওরে কি দেখোস হেডা না কবি কি কি দেখোস? স্যার আমি যখন চোখের এভাবে বন্ধ করে ঘুম যাই না, ঘুমের ভিতরে আমি দেখি কত সুন্দর দৃশ্য, মনটা ভরে যায়। উপমহাদেশের একজন নাম করা বিজ্ঞানী, আপনার কথা কইয়ের পাঙ্খা বক্স এবং পাঙ্খা বক্সের স্ত্রী অর্থাৎ মিসেস পাঙ্খা দুইজনে মিলে একসাথে বসি র্যাফি খার, আর পাঙ্খা বক্সের ছেলে অর্থাৎ আপনি যত বিজ্ঞানী, আপনার ছেলে অত বিজ্ঞানী হবো। কথা বুঝুন, আপনার ছেলে আইজেক হাসমতে খালি একের পর এক দিগবাজি মারের, আর আরো জিজ্ঞার ও কাকা সুন্দর হলে এক যে বেড়া জাহেদ খানের তুমি সুন্দর তুই মারতে থাক, 2 দিনকে মারি একবার আরো জিজ্ঞার ক কাকার মারতে নে এক দিগবাজি শরীরে বালা, ওই কারণে তো জাহেদ খান একবার এক দেশে যায় দিগবাজি মারছে, তুই মারতে থাক মারতে আছে হেতকেন দিগবাজি মারতে আছে না? জি স্যার। আচ্ছা আচ্ছা কৌগা মারছে 11-12 কইব স্যার। গুড 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 গুড। অন তুই কি কর? আরে রিয়া করতাম কেন? জি স্যার। গালাল রে তুই আর ইমোশন লাই ফেলতেছ, ইমোশন আর বিজ্ঞান তো এখন সংঘর্ষ লাগি গেছে গালাল। আর যেমন চাই কাছের শরীর যিনি আওয়াজ আর কানে দাঁত দিয়ে লড়াছড়া করুক, কেউ লাল শাড়ি হরি আর ভীষণ দিয়ে খারাপ। আই দেখতে জানলা হুলাক দি দেখমু যে জোনাকি পোকা বাতি জ্বালাই উঠতেছে আই হেমরে নি থাকমু। আসুন দিক আর হিসন দি মাইয়া কণ্ঠ গান বাজি উঠবো, 1 জোনাকি 2 জোনাকি 3 জোনাকি উড়ে তোমার লাইগা বন্ধু আমার মন যে কেমন করে। স্যার আমি এই জিনিসটা আপনারা বুঝাইতাম চাইছি, গিয়া কইছি বুঝছেন, বিয়েটা খুব দরকার। এই পৃথিবীর মুখে এমন কোন বিজ্ঞানী সিঙ্গেল আছিল বলে আর মনে হয় না, যতটুকু আমরা তো শিখছি বা গবেষণা করছি আর গাছের তেজে সান না দিলে হানি না দিলে গাছ মরে যায়। আপনি বিয়ে না করলে আপনারাও কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যাবেন, বিয়েটা করিয়ালাম দরকার স্যার। অরে জালাল আই যত বিজ্ঞানী হই দিন শেষে আয়ুগত মানুষ, আর বিভিন্ন ইন্দ্রিয় শিরা উপশিরার মধ্যে তো বিভিন্ন ধরনের আবেদন কাজ করে। জিয়া মনো চায় জালাল, মনো চায় যে আমাকে কেউ আসি দড়ি খাবাই দেও, আমার আত্মটিপি দেও, সুখ দুঃখের কথা কোক, কিন্তু কই যে আমার দাদি আর দাদিটা হেজগার লাগাই দিছে। কি হ্যাঁ স্যার? জানাস না এটি কইছে যে আমি আতি লাগবে বিয়ার সময়, আতি ছাড়া যেন আমি বিয়া ন করি। তা অসুবিধা কি, আপনি আতিকে কিনিয়ে এলাম। ওরে বেড়া আতি কি কইলে কি না জানি, আমার তো আবার কলজা বড় কলজা নরম বুঝছ না, আমি তো বেদিন মানুষের বাগনা দিয়ে দেই ভাঙিয়ে। আচ্ছা বালা কথা স্যার, আপনারা একটু এই জিনিসটা এখন তো আপনার নানি কি এটা কইছেন তুই হাতি একটা কিনি তারপরে বিয়ে করবি? না এই জিনিসটা
সে ক্লিয়ার করে না তবে বলছে হাতির পিঠে সত্য হইব আরে বাবার তাইলে তো কোনো সমস্যা নাই কথা বুঝেন না হারাদনের সার্কাস খেলার এরকম হাতি একটা আনবো আইনবার হরে দর্জির দোকানে যা আপনার মাপে সুন্দর করে একটা ড্রেস সিলাই সুন্দর করে হাতির গার উপর আপনারা তুলে দিয়ে ডাং 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 করে ক্যাসেট বাজায় বাজায় ঠান্ডা মিসেস ফাঙ্কারালে চলিয়াম। আচ্ছা আচ্ছা জ্বালা লহন থাম এগুলি শুনলে আর কলজার মধ্যে কিরম জানি মোসর দেয় কবে আতি আইবো আতির হিডে উঠমু ইয়ার পরে বউ আনমু না আতির ল্যাঞ্জার বাড়ি খাই শীতই হরি থাকমু আই তো জানি না রে ভাই কহলো কি আছে নানি আর কোনো ওসিয়ত পাইলো না আতি দরাই দিছে আচ্ছা যা যা অনুমতি হতি ফর তাতাল তো আপনার ভিতরে স্যার তাতাল তো আপনার ভিতরে আয় তো টের হাইছি কথা বুঝেন না আপনি যদিও মাঝে মধ্যে আরো তাতালিও শুভেচ্ছা দিবেন কোন গরম ইয়ের ভয় দেখান কিন্তু আপনার ভিতরে তো সব জলি পড়ি সার খারে যান বিজ্ঞানী হ্যাঁ একাকিত্ব একা একজন বিজ্ঞানী যা বুঝি না মতি যাই হতি ফর যা ঠিক আছে স্যার একজনাকি দুইজনাকি তিনজনাকি ওরে তোমার লাগি বন্ধু আমার মন যে কেমন করে একজনাকি আরে জ্বালাইলা রে কি মনে করাই দিঘি ফিরে জ্বালাইলা মনে করো দাও ওরে কোকিলা রে ওরে কোকিলা তুই দূরের থেকে কিলা রে কুক করে ডাক দিস কিলে দাঁড়া আসতা কিলে পাঙ্কা না চা খাইতেন না আনলে চা বালাই আনছি আর কি সময় রে নি অপরূপ কেউ একজনকে দেখমু সে আনলাই চা বালাই শীতের মধ্যে কাটতেছে কিন্তু ঘুরি কি দেখবে জানেন না জ্বালাইলা আন্নে কি বলতে চান যে মির্জাফর আবার ঘুরি আই ইয়ানে আই ডিম ফারিও কেল তারপর দিয়ে তোর গাল ফাটাই দিব ডিম পারবো কিল্লাই দেখতে হইতেছি স্পষ্ট ভাবে দেখতে হইতেছি আন্নের বউরে নি হাতে ঘুরি পুরা গ্রাম ঘুরি বেড়াইতেছে চল পাঙ্খার নিচে বসি চায়ের কাপে দেই কাশি বাইরে রোদে জ্বলছে ধরা শীতল মনটা সরা নরম কথা চরম করে মিথ্যা কইলে ধরা পড়ে ডাইনে কইলে ভাবে চলে হাটে ডালে তলে ঘুরিতেছে পাঙ্খা 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 ঘুরিতেছে পাঙ্খা